যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে প্রথমটা আমি মারা যাওয়ার কথা, সবসময় আমি গেটের সামনে থাকি। পরে আমাদের আল্লাহর কি মর্জি ল্যাব ক্লাস হয়েছিল, ল্যাব ক্লাস পরে ল্যাপটপটা আমি বাইরে রাখিয়ে ছুটি দিতে গেছি, একটা ছুটি হয় তখন ওই আমরা হ্যান্ড মাইকটা নিয়ে ছুটির জন্য গেটের বাইরে যাই। যাওয়ার পরে তখন আমার ছুটি দেওয়ার পরে সমস্ত বাচ্চা যাওয়ার পরে কিছু বাচ্চা আংশিক কিছু বাচ্চা থাকি যে ওই গার্ডিয়ানরা একটু লেট করে আসে। তখন ওই গার্ডিয়ান বাচ্চাগুলো আমি এবং মাহিরিন মিস, মাহফুজা মিস যে বলি তোমরা সবাই যাদের গার্ডিয়ান আসে না তোমরা উপরে উঠে যাও, অল্প কয়টা বাচ্চা। তারপরে উপরে উঠে যাওয়ার পরে আমি তখন হ্যান্ড মাইকটা রাখতে যাই এবং ওই ল্যাপটপটা ওই যে লুপো ম্যাডাম কোঅর্ডিনেটর, ইংলিশ ভাষার কোঅর্ডিনেটর ম্যাডামের কাছ থেকে চাবি নিয়ে আলমারিতে ঢুকাতে যাই যে ম্যাডাম চাবিটা দেন, ল্যাপটপটা ভিতরে রাখবো। হঠাৎ করে এই যে আলমারিটা খোলার পরে হঠাৎ করে বিকট এক শব্দ হয়, আওয়াজ। তখন বাইরে আসি দেখি আগুন জ্বলতেছে, ছোট ছোট পোলাপান আগুন নিয়ে সামনে চলে আসে। তো আমি এবং জামাল স্যার তখন ওই যে এক কর্নারের রুমে ওই কোনায় চলে আসি যে গ্রিল ভাঙার চেষ্টা করি, হাতে কিছু নাই, কীভাবে গ্রিল ভাঙবো। তারপরে ওই জামাল স্যার ওই যাক যেভাবে একটা রড পাইছে, রড দিয়া গ্রিল ভাঙ্গা পোলাপান নামাইতেছে, আমি তখন মেন গেটে দিই লাফাই বাড়ি চলে আসি। আল্লাহর রহমত, আল্লাহ আমারে হেফাজত করছে, আল্লাহ আমি বিপদ থেকে বাঁচিয়েছি। যেখানে বিমানটা পড়ছে সেখানেই তো আপনি থাকেন, তো আজকে কি কারণে ওইখানে নাই? আজকে কারণটা হলো যে আমি ওই যে আমার ল্যাব ক্লাস হয়েছে, ল্যাপটপটা বাইরে রাখি আসছি বাইরে। তখন ছুটির পরে ছুটি যখন হয় একটা ছুটির পরে সব বাচ্চা নামে যাওয়ার পরে কিছু আংশিক পোলাপান থাকি যা গার্ডিয়ান একটু আসতে লেট হয়, তখন ওই স্টুডেন্টগুলো আমরা ভিতরে ঢুকে দিই। আমি মাহিরিন মিস এবং ওই যে মাহফুজা মিস, আমাদের পিয়ন আতিক, আমি, খালারা থাকে। তখন খালারা যারা কোচিং করে তার খালারা কিছু টিফিন নিয়ে আসে, তো খালারা বাইরে গেছে টিফিন আনতে, আমি গেছি ল্যাপটপটা ভিতরে রাখার জন্য। ল্যাপটপটা রাখতে যাওয়ার পরে এই ঘটনাটা ঘটে। তখন এই বিকট শব্দ শুনে হয়তো দেখি না বিমানটা কিভাবে পড়ছে, এটা ওটা তো আমি দেখিনি। আচ্ছা, আপনি কোন রুমে ছিলেন যখন বিমানটা পড়লো? আমি বিমানটা যখন মানে বিকট একটা শব্দ শুনি তখন আমি দক্ষিণ পাশে ছিলাম, বিমানটা উত্তর পাশে বিকট শব্দটা হয়েছে। কোন ক্লাসের বাচ্চারা ছিল তখন? ওটা আমি শিওর করতে পারি না। সব তো কোচিংয়ের যখন গার্ডিয়ান আসে তখন হলো 3, 4, 5 বাচ্চারা বেশি নিচে থাকে। আপনি কি এটা বলতে পারেন আনুমানিক কতজন ছিল ওই মুহূর্তে? না, ওটা আমি শিওর দেখি নাই, বলতে পারি না। আমি তো নিজের জানি নিজে যখন মানে আল্লাহ আমার বাঁচে রাখছে, আমি তো ওখানে থাকি, ওখানে আল্লাহ হেফাজত করছে। আমি ইন দি টাইম ওখানে ছিলাম না, আল্লাহ আমারে হেফাজত করছে। আপনি বেরোলেন কীভাবে? যখন আমি বিকট শব্দটা শুনি তখন বাইরে আসি, রুমের থেকে বাইরে বারিন্দা আসি, তখন দেখি সব দাউ করে আগুন জ্বলতেছে। জ্বলার পরে ছোট বাচ্চারা মানে যারা আছে ওরা অনেক লোকজন চলে যেতেছে, বাচ্চারা হাউকাউ করতেছে। তখন আমি জামাল স্যার একটা রুমে, জামাল স্যারের যে কোনো একটা লোক একটা রড দিলে তখন জামাল স্যার ওই দরজাটা ভাঙ্গিয়া ছাত্র বার করে দিছে। আর তখন আমি যে সামনের গেটটা একটু ফাঁকা, তখন আমি নিজে চলে আসি। যেটা বলতে চাচ্ছি যে ওইখানে মোট কয়টা ক্লাস থাকে? ওখানে তো আমাদের তো ক্লাস তো তখন তো ছাত্র ছিল না, তখন তো ছাত্র হইলো ছুটির পরে। এটা সব ছাত্র তো আমরা নামাই দেওয়ার পরে এই ঘটনাটা ঘটছে। কিন্তু ওখানে লোকজন তো এসে অনেকেই খুঁজতেছে, আর যারা ওই যে মেডিকেল নিচে পোলাপানে তো ছুটির পরে এদিকে সেদিকে ঘুরে ভয়ে এদিকে সেদিকে আসে। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ নূর নবী। মোহাম্মদ নূর নবী। কতদিন ধরে এখানে আছে? আমি 2000 সাল থেকে মালিশটা। 2000?